গভীর বনের ধারে গাছগাছালি আর ঝোপঝাড়ে ঘেরা একটি পুকুর। সেই পুকুরে বাস করে এক কচ্ছপ, আর বড় একটি গাছের গোড়ার গর্তে এক শেয়াল। দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব। একদিনের কথা, তারা সুখ দুঃখের গল্প করছিল। সেই মুহূর্তে আচমকা সেখানে লাফিয়ে পড়ল এক বাঘ। ক্ষিপ্রগতির ধূর্ত শেয়াল বাউলি মেরে সটকে পড়ল, কিন্তু চাকা লাগানো গোল চাকতির মতো কচ্ছপ তো গড়াতে গড়াতে পুকুরের দিকে যেতেই তার উপর হামলা করে বাঘ পা দিয়ে তাকে চেপে ধরে ঘাড় মটকাতে গিয়ে দেখে ভারী বজ্জাত আর কৌশলী তার শিকার। ঘাড় নেই, গলা আছে, তবে শুরুত করে তাকে শরীরের ভেতর লুকিয়ে ফেলে। কি করে কচ্ছপটাকে খাবে? বাঘ তার কোনো কায়দা করতে পারে না। কচ্ছপের পিঠের আবরণ এত শক্ত যে তাতে দাঁত ফোটে না, নখ বসে না। কোনে রকমে যুদ্ধ করতে না পেরে বাঘ এদিক ওদিক তাকায়, উপায় খুঁজে। শেয়াল তখন আপন ডেরার নিরাপদ আশ্রয় থেকে মুখ বার করে একটু ফেচকি হেসে বলে, তুমি এক লোচ্ছার জীবকে ধরেছো। এই জিনিস খেতে ভালো, একেবারে মুরগির মাংসের স্বাদ পাবে। তবে কি না, ওই খোসা নরম করার কায়দাটা না জানলে শত চেষ্টা করেও জিহ্বার সুখ পাবে না। ভাগ্নে, জলদি বল না ছাই, এই জিনিস খাওয়ার কায়দাটি কি? আমার আর তর সইছে না। ওই জিনিসের খোসা নরম করার একটাই উপায় আছে। ওকে পানিতে ফেলে দাও, খানিকক্ষণ ভিজলে খোসা নরম হয়ে ভেসে উঠবে, তখন টেনে এনে মজা করে খেও। ভাগ্নে, চল তাহলে ওকে পানিতে ফেলে দেই। মামা, তুমি যাও, আমি একটু পরে আসছি। মামা, বসে বসে অপেক্ষা করো, তোমার খাবার তৈরি হয়ে ভেসে উঠবে। বউ, একটু সর্ষের তেল দাও তো, নাকে দিয়ে ঘুমাই। বিকেলে ঘুম থেকে উঠে কচ্ছপ বন্ধুর সঙ্গে আড্ডা দেব আর বোকা বাঘের পিণ্ডি চটকাবো। কি রে, কত সময় হয়ে গেল, এখনো ভেসে উঠছে না? তাহলে কি শিয়াল আমাকে বোকা বানালো? দাঁড়াস, ওকে হাতের কাছে পাই, তারপর ওকে মজা দেখাবো।